যারা দক্ষিণ পার্শ্বে থাকবে হাতের ডান দিকে তারা হবে জান্নাতি, আর যারা হবে বাম দিকে তারা হবে জাহান্নামী। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর নিজামটাকে ভেঙে দিয়া আল্লাহ তাআলা একটা মাঠ কায়েম করবেন। সেই মাঠের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করে কিছু মানুষকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, যারা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে বসা থাকবে। আর আল্লাহ তাআলার ডান পাশে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে বসা থাকবেন। বাম সাইডে যারা গুনাহগার কাফের বেঈমান সহ সবাই বাম সাইডে থাকবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা চারটা গুণ মুসলমানের উল্লেখ করেছেন, যে চারটা গুণ যার কাছে পাওয়া যাবে তার ঠিকানা দুজক। দুজকের মধ্যে ভয়ানক আযাব দেওয়া থাকবে। 19 জন ফেরেশতা নিযুক্ত করা থাকবে, যাদের কান নাই, যাদের চক্ষু নাই, যাদের অন্তর নাই। মালাইকাতুন শিদাদুন গিলাসুন লা ইয়াসুনাল্লাহু মা আমারাহুম। এমন কিছু ফেরেশতা থাকবে যারা আল্লাহর হুকুমটাই শুধু মানবে, যাদের কান থাকবে না, চক্ষু থাকবে না, যাদের অন্তর থাকবে না, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখবেন, তাদেরকে বানানোই হয়েছে জাহান্নামের মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এর মধ্যে যারা সাকার নামক জাহান্নামে থাকবে, সেই মানুষগুলার আযাবের জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত থাকবে। 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন 5 ঘন্টায়, আর 19 ঘন্টা আল্লাহ তাআলা রেখেছেন 5 ঘন্টার ইবাদত করলে 19 ঘন্টার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। প্রত্যেকটা মানুষের নেগাহবান হিসাবে আল্লাহ তাআলা বান্দার সকালে 10 জন, বিকালে 10 জন ফেরেশতা ডিউটিতে থাকে। আল্লাহ তাআলা সেই জন্য বান্দাকে 20টা ফরজ দান করেছেন। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, বিতরের 3 রাকাত। এই 20 রাকাত নামাজ যেই বান্দা আদায় করে 20 জন ফেরেশতা সকাল বিকাল তার জন্য ডিউটিতে লেগে থাকে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর হুকুমটা ছেড়ে দেয় তো প্রতিদিন 19 জন ফেরেশতা তার সাথে সাক্ষী হিসাবে থাকে, তাকে কিয়ামতের দিন আযাব দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা 24টা ঘন্টা দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে প্রধান কাজ হলো আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 2 নম্বর কাজ হলো ধনী হোক গরিব হোক তার নিজের সাধ্য অনুযায়ী অপর মুসলমানকে খানা খাওয়ানো, যে কোনো একটাই। সাহাবা ইকরাম এই কাজটা করে দেখাইছেন। সাহাবীদের কিছুই ছিল না, আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন। 70 জন সাহাবী আসহাবে সুফার মধ্যে থাকতেন। তাদেরকেও মাঝে মধ্যে বন্টন করে করে সাহাবা ইকরাম বাড়িতে নিয়ে যাইতেন। আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক থেকে তাদেরকে খানা খাওয়াইতেন। খানা যেই বান্দায় খাওয়ায় 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ওই ব্যক্তি খানা খাইয়া ইবাদত করে। খানা খাওয়ার কারণে যে শক্তি পাইয়া ইবাদত করে, বাকি 19 ঘন্টা ইবাদত না করেও আল্লাহ তাআলা ওই 19 ঘন্টার সওয়াবও খানা খাওয়ানে ওয়ালাকে আল্লাহ তাআলা দান করে। এই কাজটা যেই বান্দার সামর্থ্য থাকুক বা না থাকুক, এমন কোনো মানুষ নাই যার সামর্থ্য নাই। মুসলমান যদি এই কাজটাকে নিজের দায়িত্ব হিসাবে না করে, কিয়ামতের দিন সেও দুজকের মধ্যে থাকবে। 2 নম্বর গুণ, 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করে না, এটা 1 নম্বর গুণ।
2 নম্বর গুণ হলো যেই বান্দায় ক্ষুধার্তকে খানা খাওয়ায় না। মাঝে মধ্যে সুযোগ আছে সবাই মিলে খাওয়ানোর, যেমন আমরা গত শুক্রবারে অল্প অল্প করে কিছু দিয়েছি। আমাদের জাতি ভাই কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যারা বন্যায় কবলিত অবস্থায় নিজেদের সব কিছু থাকা সত্ত্বেও নিঃস্ব হয়ে হাহাকার করেছিল, তাদের সাহায্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রায় বাংলাদেশের অনেক জায়গা থেকেই আহার, অন্ন নিয়ে, বস্ত্র নিয়ে হাজির হয়েছে। এই কাজটা যারা করে নেয়, সুযোগ আছে 10 টাকা দিয়া শরিক হওয়া, কিন্তু সে হয় নাই, এটাকে দায়িত্ব মনে করে নাই, এটাকে তার নিজের একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে সেটা মনে করে নাই, সেই ব্যক্তিও দুজকে থাকবে। এই আয়াতের মধ্যে তফসিরে মাজহারি, তফসিরে আজিজি, তফসিরে ফি জিলালিল কুরআন এবং তফসিরে ইবনে কাসির, আরও যে তফসিরগুলো বাংলাতে পাওয়া যায় প্রায় তফসিরের মধ্যে এই কথাগুলো আছে। বিশেষ করে তফসিরে আজিজি এবং তফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমতুল্লাহি আলাইহি এই কথাগুলাই লিখেছেন। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যারা অত্যাচারী জালেম হয়, জনগণের হক বুঝাইয়া দেয় না, এই সমস্ত মানুষের সঙ্গ যারা দেয় তারাও, যেমন আমাদের দেশের রাষ্ট্রনায়ক জালেম স্বৈরাচারী পলাইছে, তারপরে তার আমলা কামলা যারা আছে 600 মতো সবগুলা বিপদে পড়ছে। এটা দুনিয়ার সিস্টেম। আখিরাতেও আল্লাহ তাআলা মানুষকে ডেকে বলবে তোমাদের কোন কারণে এই দুজকে যাইতে হয়েছে, তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমরা তো এই কাজের মধ্যে নিজেরা যাই নাই, আমাদের নেতা কেতা যারা আছে তারা আমাদেরকে এই বিপদের মধ্যে ফালাইছে, নেতার কারণে আমরা এই বিপদে পড়ছি। যারা অসৎ সঙ্গে সঙ্গবাস হবে, অত্যাচারী জালেমের সঙ্গ দিবে, আল্লাহর আখিরাতকে যারা মানে না তাদের সঙ্গে বৈশা নামাজি বিশ্বাসী বান্দার পর আলোচনা সমালোচনা করবে। এক কথায় খারাপ লোকের সাথে তাইকা খারাপ আলোচনা করে ভালো মানুষের, এটা আর একটা গুণ। 3 নম্বর গুণ। 1 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 2 নম্বর গুণ মানুষকে খানা খাওয়ায় না, মিসকিনকে খানা খাওয়ায় না। 3 নম্বর হলো পরচর্চা করে খারাপ লোকের সঙ্গে থাইকা, এই সমস্ত মানুষ। 4র্থ নম্বর গুণ হলো আখিরাত যে আছে, মরার পরে যে একটা জীবন আছে এটাকে মানে না। এই 4 গুণ যার মধ্যে আছে তার ঠিকানা জাহান্নাম। 4 গুণ যার মধ্যে আছে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। 1 নম্বর গুণ হলো নামাজ পড়ে না, এটা মুসলমানদের মধ্যে নাই। সবাই নামাজি, বাংলাদেশে সবাই নামাজি, আমরা সবাই নামাজি। নামাজ যারা পড়ে না, যারা ঘুমাইতেছে একটু উড়াই দেয়, এলা গুরুত্বপূর্ণ কথা, এলা সবসময় পাবেন না। তাফসীর থেকে সবসময় এই আলোচনা কেউ করবেও না। 1 নম্বর হলো নামাজ যারা পড়ে না। 2 নম্বর হলো ক্ষুধার্তকে খানা যারা খাওয়ায় না। 3 নম্বর গুণ হলো সমালোচনাকারীর সঙ্গে যারা বৈশা সমালোচনায় মস্ত ব্যস্ত থাকে এবং অত্যাচারীর সঙ্গ দেয়। অত্যাচারীর সঙ্গ দেয় যারা, সমালোচনাকারীদের সাথে বৈশা সমালোচনায় লিপ্ত যারা। 4র্থ নম্বর গুণ হলো আখিরাতকে অস্বীকার করে যারা। এই 4 গুণ যার মধ্যে আছে সেই জাহান্নামী। এই 4 গুণ আমাদের মধ্যে আছে না নাই? আছে। এগুলা নিয়ে কবরে যাইব না ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিতে হবে। এইটাও আল্লাহ বলতেছেন। 1ম নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষের কর্মের ব্যাপারে সে নিজে
আল্লাহ তাআলার সামনে দায়বদ্ধ। সে আল্লাহ তাআলার ফেরেশতার নিগাহবানের মধ্যে আছে। 19 জন ফেরেশতা তাকে ডিউটি করতেছে। 20 জন ফেরেশতা সকাল বিকাল ভালো কাজের ডিউটি করে, আর 19 জন জাহান্নামের ফেরেশতা তার দিকে তাকায়া তাকে সে কেন এই কাজগুলা করতেছে এটা দেখতেছে ফেরেশতারা। এই 19 জন ফেরেশতাই সাকার নামক জাহান্নামের ভিতরে ডিউটিতে থাকবে। যাদের কান নাই, যাদের চক্ষু নাই, যাদের দিল নাই, তারা শুধু আল্লাহর আদেশের অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা বলবে, যারা বাম দিকে আসো, বামপন্থীদেরকে ধরো। অন্যভাবে হুকুম পাওয়ার সাথে সাথেই মালায়েকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহু মা আমারাহুম। এই ফেরেশতারা শক্ত হাতে ধরবে। কান নাই কেন, চক্ষু নাই কেন, দিল নাই কেন? ওই কান থাকলে মানুষে যখন পিটাইবে তো পিটানোর কারণে কান থাকলে শুনবে, মায়া লাগে যাবে। চক্ষু থাকলে দেখবে, দয়া লাগে যাবে। দিল থাকলে তার ভিতরে আরেকজনের প্রতি মহব্বত আইসা যাবে। মহব্বত যাতে না আসে, তার চিৎকার যাতে না শুনে, তার চোখ দিয়া যাতে না দেখে, এই জন্য আল্লাহ তাআলা ভয়ানক 19 জন ফেরেশতা বানায় রেখেছেন। এক একজন ফেরেশতা কত বড়! তাফসীরে আজিজির মধ্যে আল্লাহ তাআলা লিখেছেন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার তাফসীরের মধ্যে লিখেছেন ওয়ানাদু যাবানিয়া, তোমরা তোমাদের শক্তিশালী ফেরেশতাদেরকে ডাকো। আল্লাহ তাআলা বলেন, আমিও আমার শক্তিশালী ফেরেশতাদেরকে ডাকবো। এই ফেরেশতারা হলো 19 জন ফেরেশতা। এই ফেরেশতাদের আকৃতি বয়ান করেছে তাফসীরের কিতাবের মধ্যে। এক একটা ফেরেশতা যদি আকাশের মধ্যে দাঁড়ায় তো আকাশ থেকে জমিনের 7 তবক জমিন নিচ পর্যন্ত তার বডিটা হবে। এত বড় ফেরেশতা আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা বানায় রেখেছেন জাহান্নামের মধ্যে। তাদেরকে রাহিনা বলা হয়। এই 19 জন ফেরেশতা কাদেরকে শাস্তি দিবে? যারা 4 গুণে বিশিষ্ট, যারা 4 গুণে গুণান্বিত। 1 নম্বরই হলো মুসলমান যারা নামাজ পড়ে না। 2 নম্বর হলো মুসলমান কেউ বলেও নিজের বাসায় নিয়ে খাওয়ায় না, এটাকে বোঝা মনে করে। নিজের বাড়িতে কখনো আরেকজনকে মিসকিনকে খাওয়ায় না। এটা আমাদের কিছুদিন পূর্বেও এটা ছিল যে 2-1 জন মানুষ আসলে হাত দিলেই ডাকি আইনা কমপক্ষে কয়টা ভাত খাওয়াইয়া দিত। নিজের আত্মীয় স্বজন ডাক দিয়ে আইনা এক সময় 1 মুঠ ভাত খাওয়াইতো। ভালো ভালো অনুষ্ঠানের মধ্যে বড় লোকদের জায়গা হয়, কিন্তু এলাকার গরিবের জায়গা হয় না। বিয়ার অনুষ্ঠানের মধ্যে যারা টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়, আর যারা টাকা দিতে পারবে না তাদেরকে দাওয়াতের নামও নেওয়া হয় না। এই সমস্ত যে কাজগুলো আমরা করতেছি এগুলা আমরা সমাজের মধ্যে করে যাচ্ছি, কিন্তু এটারও একদিন হিসাব নেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা বলে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ, যে মানুষগুলা ভালো করলেও হিসাব দিবে আল্লাহর সামনে, খারাপ করলেও হিসাব দিবে। কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা প্রথমেই আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিয়া ডান দিকে বসায়া দিবে। সে ডান দিকে যারা বসবে এদের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা যারা আল্লাহ তাআলার হুকুমে নাবালিগ অবস্থায় মারা গেছে, এই সমস্ত নাবালিগ বাচ্চা। 2 নম্বর হলো শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য জালেমের জুলুমে নির্যাতিত হয়ে শহীদ হয়েছে। 3 নম্বরে যারা ডান দিকে থাকবে, যারা নবীর সুন্নত ছাড়ে নাই, আল্লাহর হুকুমগুলা নবীর সুন্নত অনুযায়ী আদায় করেছে, এই মানুষগুলা ডান দিকে থাকবে। 3 নম্বর। 4র্থ নম্বরে যারা নবীর সুন্নত ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, জুমার নামাজ আদায়কারী, একটা ওয়াক্তও তার মসজিদে বাদ যায় নাই, এই 5 ওয়াক্ত নামাজ কায়েমকারীর আল্লাহ তাআলা ডান দিকে রাখবে। 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডান দিকে রাখবে। আর 1 শ্রেণী হলো যারা নিজে
নিজেদের দেশ রক্ষার জন্য প্রাণ দিয়েছে, এই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা ডান দিকে রাখবে। জুমার দিনে যারা মারা যায়, জুমার দিনে ফজরের নামাজ পড়েছে, তারপরে সেই মানুষটা মারা গেছে, জুমার দিনে নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়া যদি জুমার দিন মারা যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা বেলা হিসাব ডান দিকে রাখবে। আল্লাহ তাআলা ডান দিকে যাদেরকে রাখবে, ডান দিকের মানুষগুলা উপরের গ্যালারিতে তাকায়া দেখবে তার চাচা তার সাথে নাই, তার ভাই তার সাথে নাই, তার মা তার সাথে নাই, তার অমুক তমুক তার সাথে নাই। তখন তার সাথে না পায়া ওই গ্যালারির ভিতর থেকে খুঁজতে থাকবে আমার অমুক অমুক কোথায়। যখন পাইবে না, হঠাৎ করে নিচের দিকে তাকাবে, উপরের গ্যালারি থেকে নিচের দিকে তাকায়া দেখবে জাহান্নামের 7টা স্তরের মধ্যে প্রথম নম্বর স্তর জাহান্নাম, দ্বিতীয় নম্বর স্তর জাহিম, জাহান্নাম জাহিম সাইর সাকার লাজা। সাকারের মধ্যে অনেকগুলা আত্মীয় স্বজন পড়ে আছে, যাদের মধ্যে 4টা গুণ ছিল, যেই গুণগুলার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে হুঁশিয়ার করেছেন, ও বান্দা 4 গুণে গুণান্বিত হইও না, 4 গুণটা তোমার মধ্যে আনিও না। যদি আইনা থাকো তো তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। তওবা করে ফিরে আসে নাই, এই অবস্থায় যদি তার মওত এসে যায়, মওত পর্যন্ত সে নামাজ পড়ে নাই, মওত পর্যন্ত মানুষকে গরিবকে খাওয়ায় নাই, মওত পর্যন্ত পরের আলোচনার মধ্যে ব্যস্ত ছিল, খারাপ লোকের সঙ্গ দিয়েছিল, অত্যাচারীর সঙ্গ দিয়েছিল, এই সমস্ত মানুষ এবং যারা উপহাস করে আখিরাতকে অস্বীকার করে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাকারের মধ্যে রাখবে। তো জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে যখন তাকাইবে জাহান্নামের দিকে, তাকাইয়াই দেখবে তার চাচাকে দেখা যায়, তার বাবাকে দেখা যায়, তার দাদা দাদিকে দেখা যায়, তার আত্মীয়কে দেখা যায়, তার বন্ধুকে দেখা যায়। ওই অবস্থায় যখন দেখবে, দেখাই তখন চিৎকার দিয়ে বলবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন ফি জান্নাত, যারা ডান দিকে থাকবে তারা জান্নাতে থাকবে, আল্লাহর উদ্যানের মধ্যে থাকবে। তাই কায়াতাসালুন, উপর থেকে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, ও বন্ধু, ও ভাই, ও চাচা জান, আপনি কেন জাহান্নামের সাকারের মধ্যে আছেন? মা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আপনাদেরকে জাহান্নামে সাকারের মধ্যে নিয়ে গেছে? কোন জিনিসে, কোন কারণে আপনি সাকারের মধ্যে আছেন? আপনি তো আমার ভাই, আমার সাথে থাকার কথা, আপনি তো আমার চাচা, আমার সাথে থাকার কথা, আপনি তো আমার আত্মীয়, আমার সঙ্গেই থাকার কথা, আপনি কেন সাকারের মধ্যে আছেন? এই কথা যখন চিৎকার দিয়া বলবে, তখন সে আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে তখন চিৎকার দিয়া যুদকের ভিতর থেকে প্রথম কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজের ব্যাপারে যত্নবান ছিলাম না। সেজন্য আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই বান্দা ইচ্ছা কইরা নামাজটা ছেড়ে দেয়, ইচ্ছা কইরা নামাজটা পড়ে না। একটা হলো তার সমস্যা আছে, শারীরিক সমস্যা, আরেকটা হলো যে এমন বেজালের মধ্যে আছে যে কোন একটা জামালায় জড়িত আছে, যার কারণে সেই জামালার কারণে সঠিক মতো নামাজটা পড়তে পারতেছে না, কিন্তু কোনো সমস্যা নাই, এমনিই নামাজটা পড়ে না, এমনিতেই সে হেলায় হেলায় নামাজ ছেড়ে দিচ্ছে। সে তখন চিৎকার দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজে ছিলাম না। 1 নম্বর গুণ। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করবে, আর কি কারণে আপনি দুদকে গিয়েছেন? তখন সে দ্বিতীয়বার বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন যারা আছে সমাজের মিসকিনকে আমি